আজকের সাজটা একদম ঠিক আছে তোর। প্রতিদিন এমন ভাবে কেন সাজিস না? প্রতিদিন আমার রানু আপার বিয়ে হলে প্রতিদিনই এমন করে সাজবো না হয়? খারাপ হয় না কিন্তু ব্যাপারটা। তখন কিন্তু রাহাতকে প্রতিদিন আমার বরের বেশে থাকতে হবে। হ্যাঁ, তাহলে তো বিল গেটসকে খবর দিতে হবে তোদের বিয়ের সব খরচ দিতে। কি হলো? হাসি মুখটা অমন গোমরা হয়ে গেল কেন? আমি প্রতিবারই এমন একটা ঝামেলা করে বসি, তাই না? আর আমার জন্যই এসব ঝামেলা সামলাতে হয় বাবা মাকে। আমার আর ভালো লাগে না। এই তো আর অল্প কয়েকটা দিন, তারপর রাহাত ভাই সামলাবে তোকে। তবে জানিস কি আপা, এই যে রাহাত ভাই আর তোর ভিতরে কোনো না কোনো একটা ঝামেলা হয়, তারপরে আবার সব ঠিক হয়ে যায়। এটারও কিন্তু একটা ভালো দিক আছে। কি? এতে তোদের দুজনের ভালোবাসাটা আরো বাড়ে, তোদের প্রেমটা আরো জমজমাট হয় আর কি। খুব প্রেম বিশেষজ্ঞ হয়েছিস না? আমার কি মনে হয় জানিস, এই সব কিছু মনে মনে রেখে দিচ্ছে আর বিয়ের পর ছাল উঠাবে। তাই যদি হয় তাহলে তুই কেন চুপ থাকবি? রাহাত ভাইয়ের সব ঝাল দূর করার একটাই উপায় আছে, আর তা হলো অনেক অনেক ভালোবাসা। সেটা দিয়েই না হয়। আই বিধি, কি শুরু করেছিস এসব? লজ্জা নেই তো? আর চাকরি পেয়ে এখন যা খুশি তাই বলছিস? আরে যা খুশি তা কই বললাম, আমি তো শুধু ভালোবাসার কথাটাই বলেছি। আও, তবে এবার ঝামেলা হওয়াতে একটা ভালো জিনিস হয়েছে জানিস? কি? আগে বিয়ের আয়োজন নিয়ে আমার সবসময় একটা ভয় কাজ করত, এখন আর সে ভয়টা নেই। আর রাহাত যেন সেটা নতুন করে বুঝিয়ে দিয়েছে। নিচে চল, বাবা ডাকছে সবাইকে। আর রাহাত ভাই শুধু একলা বসে বসে এদিক এদিক করে রানু আপাকে খুঁজছে। খুঁজুক না, তাতে আমার কি? আর মেহমানরা আসুক না সবাই, তারপরে। মেহমান আসুক আর না আসুক, এখনই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। চল। Hello, 1, 2, 3, 4. Hello, hello, microphone testing. Hello. ওই যে দেখলি তো, এখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। চল চল চল। একটা কাজ কর রানু আপা, নিচে যাওয়ার আগে ফারিয়ার সাথে কথা বলে সবকিছু ঠিক করে নে। ভালো কথা বলেছিস বিথি, সেটাই উচিত হবে। কিন্তু ফারিয়া আপার সাথে আবার কি? তোরা তো কিছু বুঝতে হবে না, তুই ফারিয়াকে ডেকে নিয়ে আয়। কিন্তু সে তো অনেক আগেই চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। অনুষ্ঠানে পাঞ্জাবি পরে আসেন তো, ওটাতে আপনাকে ভালো মানায়। হ্যাঁ, পাঞ্জাবি পরেই আসবো। আমি জানি এটা তোমার ভালো লাগে। আর কি তোমার ভালো লাগে আমার যে খুব জানার ইচ্ছা বিথি, জানাবে তো? কবে যে তোমার কাছ থেকে এর উত্তর পাবো আমি। মজিদ মেয়ে এসেছো? গাড়িটা বের করতে বলো। না, ভালোই তো দেখাচ্ছে আমাকে। তুই এখানে? কি হয়েছে, চলে আসলি কেন? তেমন
তেমন কিছু না, শরীরটা ভালো লাগছে না আমার। তোর জ্বর না তো? ডাক্তার কাছে যাবি? তোমাকে তো ভাবতে হবে না তো ভাইয়া, তুমি ওই বাড়িতে যাও, ওদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে হয়তো। তোকে আমি অসুস্থ রেখে ওই বাড়িতে যে অনুষ্ঠান করব? এদিকে মজিদ মিয়া তো মনে হয় বাড়িতে নেই, তুই একা একা। চিন্তা কর না ভাইয়া, বাইরে দারোয়ান তো আছেই, কেউ তুলে নিয়ে যাবে না আমাকে। আচ্ছা, ও বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? এক মিনিট। হ্যালো। ফারিয়া কি তোমার ওখানে, মানে বাসায় চলে গেছে? হ্যাঁ, ও বাসা চলে এসছে। তাহলে ও আমার ফোনটা ধরছে না কেন, আর কাউকে কিছু না বলে না কয়ে এভাবে চলে গেল কেন? আচ্ছা বলো তো, এটা কোন ধরনের ভদ্রতা? আচ্ছা ফোনটাকে দাও তো দেখি। অনিমাপু তোকে চাইছে। হ্যালো। এটা কিন্তু একদম ঠিক হলো না ফারিয়া, আমাদেরকে এরকম বিপদের মধ্যে ফেলে, মানে এরকম অকল পাথারে ফেলে তুমি কিভাবে চলে গেলে? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। এই মেয়ে, সব কিছু তোমার ইচ্ছে মতো হবে নাকি? আমরা যেটা চাই। আচ্ছা আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, তখন ফোনটা ধরো কিন্তু। তুই কাউকে কিছু না বলে চলে এসেছিস? আমার এখন বিশ্রাম দরকার ভাইয়া, তোমার সাথে আমি পরে কথা বলবো। কার সাথে কথা বলছিল অনিমা? আরে আমাদের ফারিয়া কাউকে কিছু না বলে চলে গেছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো কথা শেষ না করেই ফোনটা রেখে দিলে। আচ্ছা, সবকিছুতে এত আগ্রহ কেন দুলা ভাই তোমার? আমাদেরকে একটু আলাদা থাকতে দাও না, যাও তো এখান থেকে। না না, অনিমা বললো না যে একটু পরে ফোন দেবে এবং ফোনটা যেন দয়া করে ধরে। এটা কেন বললো সেটা তোমার জানতে হবে। ও সেই কথা, ফারিয়া আসলে একটু ব্যস্ত ছিল, সেজন্যই বললাম, আর কিছু না। কিছু না হলেই ভালো। এখন চলো, অনুষ্ঠান শুরু হবে, চলো চলো। তুমি যাও, আমরা আসছি। আপি, এখনই ফোনটা দে ফারিয়াকে। না, একটু পরে ফোন দিতে হবে, ফারিয়া এখন ফরাদের সাথে আছে। আচ্ছা, এই সব ঠিক আছে তো আমার জন্য মা? পোলাওটা আর একটু জাল কম হয়েছিল, সিদ্ধ একটু কম হয়েছে, এর লিগে আবার বহাইছি। কেরে জাল কম হইতো কেরে? তুমি কোন নাছিলা? কোন নাছিলা নাকি মর্জিনার বাপের লগে ফোনের মধ্যে গপসপ করতেছিলা? হ্যাঁ, এত জবাব দিয়ে করতে পারো না বড় আম্মা। আমার দিয়ে যদি না পোষায়, এরপর থেকে বাইরে অর্ডার দিয়ে খাবার আনবেন। আমি একলা মানুষ, এতগুলা মানুষের রান্ধন। ময়ো ময়ো ময়ো, কি কয় হ্যাঁ কালকা করছে। আচ্ছা আমরা কোন নাছিলাম? আঙ্গুল চেষ্টা ছিলাম। এমন নকরামি করা কাজের লোক তুমি বাদ দিয়া দাও তো আপা। দরকার হইলে আমি তোমার ভালো কাজের লোক জোগাড় করে দেব। এই, তুমি হাসতেছো কেন? কিছু মনে করেন না, আপনার এটা এখন এই কাম করণের অবস্থা। বাইরের থেকে লোক খুঁজে আনতে হইব কেন? এই, কি কইলে তুমি? শুনলাম
রানু আবার বিয়ের দাওয়াত খাইতে না, ওই পাওনাদারের ডরে হেনে আইছে। এই, চুপ, চুপ, কাজে মন দাও। কই যাও আপা? তোমার সামনে এইভাবে বাড়ির কাজের লোক হয়ে আমাদের অপমান করতেছে, তুমি এর বিচার করবে না? আচ্ছা থাম না, হইছে তো। আরে এরকম কত কিছু হয় আমরা ফ্যামিলিতে। মর্জিনার মারে তো আমরা ফ্যামিলি মেম্বারই মনে করি নাকি? তাই বলে যত বড় মুখ না তত বড় কথা কইব? আচ্ছা বাদ দে না নাজমা, দেখতেছস তো এমনি নানান ঝামেলার মধ্যে রয়েছি। এই যে রানু কি করলো এটা দেখছস না? থাম না। আইসা রানু এরকম বুকে মিটে কেমনি করলো? এত ভালো ছেলে, ওরা তো ভাব দেখানোর কি আছে? তুমি কপাল ভালো যে ছেলের বাপ মা নাই। বাপ মা থাকলে তো পোলার হলে এতক্ষণে হওয়া হয়ে যেত। ইস, তাতে কি হয়েছে? রানু আপায় আমগো সোনার টুকরা মাইয়া। হাই, তুমি আবার আমাকে কথার মধ্যে নাক গলাইতেছো কেন? কিও সালমা বিবি, এটা কি হতাছি? বাসাত খালি গেছিলাম একটু কাপড়টা বদলে আইতাম, ওকর বলে কেলেঙ্কারি অবস্থা। আর বলুন যে বাড়ি মাটাত করে আর মতন কোনো কিছু হয় নাই, সামান্য ভুল বুঝাবুঝি। ভুল বুঝাবুঝি সামান্য? মায়া বিয়ার আগে হয়েছে তো, অত তাও একটা জানে কি হইব নে। আফা পরে ভালো হইব, আপনারা তো কারো চিন্তা করানোর দরকার নাই। এটা কি কো সালমা বিবি? চিন্তা তো একটু হলে আইয়ে। এই দেহ যেমন এই আমার জন্না আর খবির, তারার মধ্যে কত মিলমিশ। তারার পরিবার আর আমার পরিবার হইল গিয়া সমানে সমান খানদানি, আর তোমার পরিবার হইল গিয়া মিসকিন পরিবার। রাত রইল জমিদার। আচ্ছা তুমি নিজের বুদ্ধিতে কও না, তেলে আর পানিতে কোনো সময় মিশ খাইছে? হ্যাঁ তাফা তো কি করান? আপনি কি বিয়া বাইন্দা দেওয়ানের মত করতেছেন? হেইটাই কি করছেন কি ঘরের মধ্যে বয়া বয়া? মায়া 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 মায়া, আমি কি তোমার লাহান খারাপ মহিলা নাকি? হ্যাঁ আমার খবর লইয়া তুমি যেভাবে মাথা বিগড়াইছিলা, এটাকে আমি ভুল গেছি কেমন হচ্ছে? তুমি তো একটা খারাপ তাসিরের বেডি। আচ্ছা খারাপ বেডি না? খারাপের দেখছেন কি? হ্যাঁ মায়ের বিয়া দিকে এতক্ষণ ধরে সহ্য করছে, কুস্তা কইছি না। আচ্ছা আমি এই, কি হলো তোমার? কোনো লাগছে? কিছু হয় নাই, হ্যাঁ আমি ঠিক আছি। চলো সবাই, ঝর্ণা নাচবে। ল যাই, আমার জন্না নাচ এইখানে দেখন লাগতো না। জন্না নাচ আমরাই দেখাম, চলো। লক্ষণ মনটা কইছে বেডির মাথা যদি করে গোড়ানিটা জ্বালতে পারতাম কাম হইতো। বললাম না। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, প্রতিবেশী এবং যারা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমি কায়সার। আমি হয়তো এই পরিবারের কেউ না, কিন্তু আমার অনেক কিছু। এই পরিবার মানে জামাল মাস্টার সাহেবের পরিবার যে কাউকে এমন ভাবে আপন করে নিতে পারে যে আর পর ভাবাই যায় না। তাই আমি এখন নিজে এই পরিবারেরই একজন মনে করি, আর সেই কারণে আজকের এই অনুষ্ঠান আমি উপস্থাপনা করছি। এই মিয়া কান্দো কে? হ্যাঁ না আসলে আবেগ একটা সাংঘাতিক ব্যাপার, কোনোভাবে সেটাকে সামাল দেওয়া কঠিন। বন্যার পানিকে হয়তো বাদ দিয়ে আটকানো যায়, কিন্তু আবেগ, চোখের পানি কোনো কিছুতেই আটকানো যায় না। আজকের এই ছিমছাম সাজানো গোছানো সরকার পরিবারের আদরের বড় মেয়ে রানু সরকারের বিয়ে। আমার আদরের শ্যালো ছোট ভাই, আবার আমার অফিসের বস রাহাত রহমানের সাথে। এই দুজন ভালো মানুষের জীবন দুজনের জন্য হোক
সুন্দর হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান শুরু করছি একটা বিশেষ নাচ দিয়ে। এখন নাচবে তার আগে আমি কিছু বলতে চাই। এখন আর আপনার কথা বলার কোনো সুযোগ নেই। না না, আমাকে বলতেই হবে। এখানে যদি আমি বলতে না পারি তাহলে আবেগের চাপে পড়ে আমি একেবারে চ্যাপ্টা হয়ে যাব। আচ্ছা আসুন। ধন্যবাদ। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় চাচাজান এবং চাচি আম্মার প্রতি। ওনারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। সত্যি কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়, আপনারা কেউ কি জানেন কার সঙ্গে সর্বপ্রথমে এই রানুর বিয়ের কথা ছিল? কাছে ভাই ভাইয়াকে দেখছি নাকি? চলে গেছে। কেন? আর আমার বোনেরা? আছে ভেতরে, হয়তো কোনো ফোন দিয়ে আসছে। আমার তো ভয় হচ্ছে, ফারিয়ার মাথা ঠান্ডা হবার আগেই না আমাদের সব প্ল্যান শেষ হয়ে যায়। তার মানে কিছু একটা হয়েছে। আচ্ছা, সেটা কি রাহাত ঘটিত কিছু?